হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমার আজকের রেসিপি ঈদ স্পেশাল ফেমাস ডেজার্ট পরোটা উইথ বিফ কাবাব ফ্রাই। তো দারুণ, এটা তৈরি করাটা কিন্তু খুবই সহজ। দারুণ এই রেসিপিটা খেতেও কিন্তু ভীষণ মজাদার। আশা করছি আমার আজকের ডেজার্ট আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আমি মাংসটা সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। আদা পেস্ট, রসুন পেস্ট, একটুখানি হলুদ, মরিচ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি মাংসটা মাখিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে, একটু ময়দা দিয়ে এবং হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, সব উপকরণ, আমি গরম মশলা গুঁড়ো, সব উপকরণ একসাথে মিক্সড করে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে মাংসটা কিন্তু নরম হবে, নয়তো মাংসটা কিন্তু ভাজার সাথে সাথে এইরকম ডুবো তেলে এত ক্রিস্পি হবে, খেতে গেলে দাঁতে কিন্তু ব্যথা করবে। সেজন্যই আমি এখানে কর্নফ্লাওয়ারটা ইউজ করছি। আপনারা চাইলে চিলি ফ্লেক্সটাও দিয়ে ভাজতে পারেন। আমি চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করছি শুধু বাচ্চাদের জন্য। যাই হোক, আমি মাংসটা একে একে করে এরকম করে ভেজে নিব একসাথে। তো মাংসটা কিন্তু ভাজছি আমি একটা একটা করে না, সব একসাথে দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ার সাথে কিন্তু এগুলা আলাদা আলাদা হয়ে গিয়েছে। তো মাংসটা ভাজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখুন কালারটা সেই আসছে। এখন ভালো করে তেলটা নিজিয়ে আমি নিয়ে নেব, একটা বাটিতে নিয়ে নিচ্ছি। অনেকেই বলেন মাংসটা ভাজার সাথে সাথে ছিটা আসে। আসলে কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে কিন্তু ছিটা আসবে না, আর এরকম ফুটবে না মাংসগুলো। তো দেখতেই পারতেছেন একে একে করে আমি 3টে স্টেপেই কিন্তু মাংসগুলো ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি। কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। তো এই তো এরকম করেই আমি তেলটা ছেঁকে নিচ্ছি। ওই সময়টা আসলে আমি ফোনেও কথা বলছিলাম, এদিক দিয়ে আর এদিক দিয়ে আমি কী করছি, ক্যামেরাটা অন করে রাখছিলাম। যাই হোক, ক্যামেরা এগুলো লম্বা হয়ে গেছে অনেক। তো মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এই তো আমার পারফেক্ট লুক বিফের। এখন আমি পরোটার জন্য রেডি করব খাম। তো এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা, পরিমাণ মতোই নিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ। এটা ছিল আমার ঈদের 3য় দিনের করা ভিডিও। তো আমি একটু দিতে দিতে লেট হয়ে যায়, অনেক কাজ কর্ম, তারপর মেহমান, সব মিলিয়ে অনেক ঝামেলায় আছি, সেজন্য ভিডিওগুলো দিতে দিতে একটু লেট হয়ে যায়। তো ভালো করে আমি লবণটা ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে চিনি দিয়ে দিলাম ময়দার মধ্যে, কারণ চিনিটা দিলে পরোটার মধ্যে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো আবারও ভালো করে হাত দিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি লবণ, চিনি। তো এখানে আমি গরম পানিটা ইউজ করব। আর এখানে তেলটা দিয়েছিলাম আমি সয়াবিন তেল, এখানে স্কিপ হয়ে গিয়েছে সয়াবিন তেলটা। সয়াবিন তেলটা দিলে আসলে পারফেক্ট হয় ডোটা। তো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব, দেখতেই পারতেছেন। এই তো পারফেক্টভাবে আমি অনেক মোলায়েম করে ডোটা তৈরি করে নিয়েছি। আবারও ভালো করে জাতিয়ে জাতিয়ে দিচ্ছি, যাতে দেখতেছি যে নরম, মাঝখানে কোনো দলা পেকে আছে কি না। তো দেখলাম যে না, এবং আমি যখন বেলছিলাম তখন এইখানে একটা পলিথিন ব্যাগ দিয়ে আমি ঘুরে ঢাকনার মতো দিয়ে তারপর আমি এটা করছি, কারণ বাতাসে ডোটা শক্ত হওয়ার সম্ভাবনা বেশি ছিল সেজন্য।
যাই হোক, এখন আমি পরোটাটা এখানে বেলে নিব। একে একে এইভাবে রুটিগুলো আমি বেলে নিব। আমি কিন্তু এইভাবেই বেলি, এবং আমি এই পরোটা মানে বেলা বা বলেন রুটি বেলা আমি ক্লাস 7-এ থাকতেই শিখে নিয়েছি। তো আমার আজকের এই রুটি বানানোর পিছনে অনেক কাহিনী। সেটা হচ্ছে আমার দাদু আমাকে এই রুটি বেলাটা শিখিয়েছেন। তো আজকে আমার দাদু নাই, খুব মনে হয় দাদুর কথা। দাদু দাঁড়িয়ে থেকেই আমাকে এই রুটি বেলাটা শিখিয়েছিলেন। যাই হোক, এভাবে গোল গোল করে আমি রুটিগুলো সব ভেজে নিব। তারপর চলে যাব ভাজতে। এখানে আমি একটু তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল দিয়েই ভেজে নিচ্ছি। এই তো ভালো করে উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি। একটু ক্রিস্পি করে ভেজে নেব, একটু টেনে, কারণ হচ্ছে ক্রিস্পি করে ভাজলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। সেম একই প্রসেসিংয়ে আমি আরও পরোটাগুলো ভেজে নিলাম। আলহামদুলিল্লাহ, আমার প্রত্যেকটা পরোটা অনেক নরম এবং অনেক সফট হয়েছিল। তো ভালো করে একটু টেনে নিচ্ছে, কারণ একটু ভিতর দিকে কাঁচা থাকবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো এই তো আমার পরোটাটা হয়ে গিয়েছে। আবারও একই প্রসেসিংয়ে আমি আরেকটা পরোটা ভেজে দেখাচ্ছি। এখানে প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি, দেন ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ছেঁকে নিচ্ছি। পরোটাটা কিন্তু খালি খালি খাওয়া গেছে, কারণ এত ভালো লাগছে, এত মিষ্টি মিষ্টি একটা ভাব ছিল মুখে, খেতে ভালো লাগছে পরোটাটা। কারণ চিনি দেওয়ার কারণে পরোটাটা কিন্তু দারুণ হয়। ইদানিং আমি ভিডিও দিতে পারি না, আমি একটু ঝামেলা থাকি। ঈদের দিনের ভিডিওটা আমি দেখেন কতদিন পরে ছাড়ছি, এটা হচ্ছে ঈদের 3য় দিনের ভিডিও। তো এইরকম আমি অনেক ঝামেলার মধ্যে আছি, তো সেজন্য আমি ভিডিও এডিটিং করা সব কিছু মিলে অনেক ঝামেলায় পড়ে যাই, আর ভিডিওগুলো থেকে যায়, আর এগুলো আমি ছাড়তে ছাড়তে লেট হয়ে যায়। ঠিক একই প্রসেসিংয়ে আমি এটাও বেজে নিচ্ছি। তো এই তো আমার হয়ে গেল বিফ কাবাব এবং পরোটা। এখানে আপনি শসাও রাখতে পারেন, গাজর কুচিও রাখতে পারেন, কিন্তু আমরা সকালে নাস্তা করেছি সেজন্য শসা এবং গাজর খাই নাই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।